নমস্কার, আমি রিভু দাশগুপ্ত। আজকে থেকে আমার এখানে পড়াতে আসার কথা। আসুন আসুন। তুমি জিমে যাচ্ছ তো? একাই যাবে? হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, বাদবাবু আমাকে রাস্তা বলে দিয়েছে। এখনো জয়ী দাশগুপ্ত আসেনি। একবার শুধু ওকে আসতে দিন, তারপর দেখবেন আমি কি করতে পারি। সুখবরটা আমার তাড়াতাড়ি চাই। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, টমটমকে আকার স্কুলে দিয়ে এসেছি। আচ্ছা অর্জুন, তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে আমি বাড়িতে এতদিন ছিলাম না, তার মধ্যে এত কাণ্ড ঘটে গেল। ফ্রিজ খারাপ হলো, নতুন ফ্রিজ কেনা হলো, সবাই মিলে একসঙ্গে আবার সিনেমা দেখতে যাওয়া হলো। বাবা, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। আমিও শুনিয়ে দিয়েছি, কম টাকা খরচা করি নাকি এবাড়ির জন্য। আমি ওদের বলেছি যে তোর সার এই ফালতু বিয়েটার জন্য আমি সবচেয়ে বেশি টাকা খরচা করেছি। তুমি বলেছো এইসব কথা? অ্যাকচুয়ালি তোমার তো বেশি টাকা খরচাই হয়নি, এর ওর কার্ড দিয়ে ট্রান্সফার করে দিয়েছো। কিন্তু বাড়িতে সবাই জানে আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে সবটা খরচা হয়েছে। তাই বলেছো? খুব ভালো করেছো। শোনো না, বলছি কি, এবার না বাড়িতে ফিরে আমার ঘরে একটা এসি লাগিয়ে দেবে। এই গরমে না আর থাকতে পারছি না গো, প্রচন্ড গরম। ওরে বাবা, সে তো আমি লাগাতেই পারি, কিন্তু তুমি জানো তো আমাদের বাড়ির লোকজনের কথা। আবার বাড়ির লোক মানে? আমি কিছু জানি না, তুমি বাড়িতে ফিরে একটা এসি লাগিয়ে দেবে, ব্যাস। প্রচন্ড গরম হচ্ছে এরকম। কি দেখো, ওটা জয়ী না? সেই তো মনে হচ্ছে। এই ভর দুপুরবেলা মহারানী কোথায় যাচ্ছে? হ্যাঁ, আরে আমি কি করে জানবো? চলো তো গিয়ে দেখি। কৃষ্ণা বাড়ি যাবে? আরে বাড়ি যাবো। রিক্সা, দাঁড়াও। আরে তাড়াতাড়ি এসো না। ওই আগের রিক্সাটাকে ফলো করবে। হ্যাঁ, আরে ওঠো না। চলো। ওই আগের রিক্সাটা পিছন চলো। ফলো করো। আচ্ছা লোপা, আমার পড়ানোর প্রসেস বুঝতে যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি কিন্তু আমাকে বলো, আমি তোমায় আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে যেগুলো আমি সলভ করে দিয়ে যাচ্ছি, আর ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি দাগিয়ে দিয়ে যাচ্ছি, একটু দেখে নিও। আর এছাড়াও আমরা গত 3 বছরের কোয়েশ্চেন পেপার সলভ করব, কেমন? কি হলো? পড়ার মাঝখানে কোথায় গেল লোপা? এই তো স্যার, আমি এখানে। আসলে ভাবলাম আপনি এতক্ষণ ধরে পড়াচ্ছেন, তাই আমার হাতে স্পেশাল চাটা না খাওয়ালে হয় বুঝি? এইসবের কি দরকার ছিল? মা, ছিল না মানে? বারে আলবাত দরকার ছিল। আপনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, শুকনো মুখে থাকবেন বুঝি? যদি আমার মা থাকতো তাহলে তো মাই কিছু করতো। আজ না হয় আমার হাতে চাটাই খান। আচ্ছা বেশ, নিন, এবার চাটা খান তো। ঠিক আছে, তুমি রাখো না। না, চাটা ঠান্ডা হয়ে যাবে। ধরুন। আরে খান। কেমন হয়েছে? ভালো। খুব ভালো না? খুব ভালো। খাও, ভালো করে চাটা খাও। একদিন আমার হাতের এই চা যে তোমার কত বড় কাল হবে সেটা তুমি ভাবতেও পারছো না রিভু বাবু। কি ভাবছো? হ্যাঁ, না কিছু না। আচ্ছা বেশ, হ্যাঁ, তোমাকে আমি যে হোমওয়ার্কগুলো দিলাম এগুলো একবার চেক করে নিও, খুব ইম্পর্টেন্ট কিন্তু। Okay, আমি sir. যাওয়ার পর এগুলো একবার দেখে নিও, ওকে? আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে আজ এটুকুই থাক, আমি চলি। হ্যাঁ স্যার। লোপা, আসছি। হ্যাঁ, আসুন স্যার। যে করেই হোক আমাকে 1 ঘন্টার মধ্যে প্র্যাকটিস করে বাড়ি ফিরতে হবে, বাড়ির কেউ টের পাওয়ার আগে। যদিও বাবা বলেছেন কিছু ঝামেলা হলে ওদিকটা সামলে নেবে, তাও
দিকে গেল, ডান দিকে গেল। কি গো, ওই রিক্সা তো চলছেই, কোথায় যাচ্ছে বলো দেখি? আরে সেটাই তো বুঝতে পারছি না কৃষ্ণা। আচ্ছা, আমাদের বাড়ির সামনে তো রিক্সা পাওয়া যায় না। ও, তার মানে মোড়ের মাথা পর্যন্ত এসেছে, তারপরে রিক্সা ধরেছে। আরে বাবা, বাড়িতে যদি বলে যে এত দূরে যাচ্ছে, তাহলে তো ওকে আর যেতে দেবে না। আর এই মেয়ে তো কলকাতার রাস্তাঘাট কিচ্ছু জানে না। জয়ীর তো এখন 7 খুন মাপ, বাড়িতে সবাই ওকে মাথায় তুলে নাচছে। তোর স্যার বিয়ে আটকেছে, তারপর অগ্নিকে বাড়িতে ফিরিয়ে এনেছে বাবা। আচ্ছা অর্জুন, তুমি যে বললে মা জয়ীর ফুটবল খেলাতে বাধা দিয়েছে, আপত্তি জানিয়েছে, হ্যাঁ গো, এই মেয়ে আবার ফুটবল খেলতে যাচ্ছে না তো? না, সাগর দত্তের কাছে তো বিভু একা জয়ীকে ছাড়বে না। না 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 না, আরে না রে বাবা, আরে এটা তো একাডেমি যাওয়ার রাস্তাই নয়। আরে তুমি দাঁড়াও তো, দেখতে দাও কোথায় যাচ্ছে। বুঝতে পারি না যে ওই মেয়ে কোথায় যাচ্ছে, দেখবে খালি মজাটা আমি কিরম দেখাই। দাদা একটু তাড়াতাড়ি চলুন না। চলো চলো চলো, ঠিক করে দেখে চলো। সোজা 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 যাচ্ছে। ও দাদা, এরকম করবেন না, রাস্তা ব্লক করে। আরে আমাদেরকে তো যেতে দিন। আরে এভাবে, আরে ওই মেয়ে এখন কোথায় যাচ্ছে, কোন মুলুকে যাচ্ছে, কি করে বুঝবে? আরে বাবা, তুই তো চলেই গেল। আচ্ছা কৃষ্ণা শোনো, ও যে কোথায় গেল সেটা আমরা নয় নাই জানতে পারলাম, কিন্তু ও যে একা বেরিয়েছে সেটা তো আমরা বাড়িতে গিয়ে বলতে পারবো। তারপরে দেখি কি হয়। দাদা রিক্সা ঘুরিয়ে নি। আমাদেরকে তো যেতে দিন, আবার পুরো রাস্তা তো জ্যাম হয়ে যাচ্ছে। চলুন না। ভগবান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। লোপা একটু দেখে চলাফেরা করো। এনিওয়ে, আমি আসছি। স্যার বলছি যে আপনি আপনি কাল আসবেন তো? আসবো, আসতে তো আমাকে হবেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলি। হ্যাঁ চলুন, আপনাকে এগিয়ে দিই। জয়ী দাশগুপ্ত এখনো কেন আসছে না? কেন? রাজীব বাবু, এই তো আপনি এসে গেছেন। আসুন আসুন আসুন। বলছি শরীর টরীর ঠিক আছে তো? আসলে কি হয়, জিম করলে প্রথম প্রথম গায়ে একটু ব্যথা হয়। তা একটু হয়েছিল, তবে আমার অভ্যেস আছে, আমার অসুবিধা হয়নি। এইটুকু কষ্ট আমাকে কিছু কাব্য করতে পারবে না। তাহলে আপনি আজকে এই ট্রেডমিল নিয়ে হাঁটা শুরু করুন, তারপরে আমরা ওয়েট লিফট করব। হ্যাঁ, কি কি লিফট? এই যে মেশিনগুলো দেখছেন, এর যে ওজনগুলো আছে এগুলো আপনাকে তুলতে হবে। আচ্ছা। হ্যাঁ, আপনি চান?
হাঁটো হাঁটো, যত পারো হেঁটে নাও। এখন একটু পরেই তো এই জিমটা পুরো খালি হয়ে যাবে, আর সেই সুযোগটাকেই তো আমায় কাজে লাগাতে হবে। মা, দেখো তোমার বড় বৌমাকে এনেছি। ও এসো এসো মা, কিন্তু টমটম কোথায়? টমটমকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি মা, এমনিতেই অনেকদিন কামাই হয়ে গেছে। তোমার ছেলে গিয়ে নিয়ে আসবে ঠিক সময় মতো। বাবা বড় বৌমা, সেই যে গেছিলে আর এই এলে, হ্যাঁ? এতদিনে ফেরার সময় হলো? আমি তো ভাবলাম তুমি বুঝি এ বাড়ির কথা ভুলেই গেছো। কাকিমুনি, এমনিতেই টমটমের একদম ছুটি থাকে না, তাই যখন ছুটি পেয়েছি তখনই বাপের বাড়িতে গেছি। আর তাছাড়া এই বাড়ির কথা কেন ভুলবো? এটা তো আমারও বাড়ি, তাই না? বর্তি ভাই, আমি কিন্তু তোমাকে খুব মিস করেছি। তাই সেজ, তুই আমাকে মিস করেছিস? বাবা, আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ রে, তোর বেস্ট ফ্রেন্ড তো জয়ী, তুই আমাকে এত মিস করলি কেন তাহলে? মা, বলছি যে জয়ী কোথায় একটা বেরোলো, তুমি জানো কোথায় গেছে? না তো, জয়ী তো উপরে ঘরেই আছে। তো যাইনি তো। না না, জয়ী বাড়িতে নেই। এখন তো দেখছি তোমরা কেউ জানোই না যে ও বাড়িতে নেই। তার মানে এটা স্পষ্ট যে ও লুকিয়ে কোথাও একটা গেছে। জিম এখন একেবারে ফাঁকা, সিসিটিভি ক্যামেরাটাও আমি নষ্ট করে দিয়েছি, সুতরাং যা করার এখনই আমায় করতে হবে। চলুন ম্যাম, আমরা এবার ওয়েট লিফট করবো, আসুন। হ্যাঁ, দিন, এবার শুরু করুন। এবার ওয়েটটা মেশিনে লাগাও। এবার এটা ভেঙে পড়বে, আর তুমি সারা জীবনের মতো অথর্ব হয়ে যাবে। মা, জেঠিমণি, জয়ী তো ঘরে নেই। দেখলে তোমরা? উফ বাবা, আমি তো নিজে চোখে দেখেছি ওকে, আমি কি চোখে নিজে ভুল দেখবো নাকি? দেখলাম দিব্যি রিক্সা করে কোথায় চলে যাচ্ছে। আমি তো জানি যে তোমরা সবাই জানো ও অত দূর একা একা চলে গেল, আর বাড়ির সবাই তোমরা ওকে যেতে দিলে। কিন্তু জয়ী গেল কোথায়? কোথায় আবার যাবে? ও দিদি, আমার কথা মিলে গেল তো? ও মেয়ে আর কোথাও যায়নি, ফুটবল খেলতে গেছে, ফুটবল। আমি বলেছিলাম না তোমায়? তোমাদের ছোট বৌমার তো বরাবরই অ্যাডভেঞ্চারের নেশা, আর অতীতে এটার প্রমাণও তোমরা পেয়েছো। কিন্তু কি করেছো? ওকে আরো 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 বেশি করে প্রশ্রয় দিয়েছো।
ফলে ও বুঝেছে যে আমার কোনো গার্জেন নেই, একেবারে লাগাম ছাড়া হয়ে গেছে। এখন যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। নাও এবার সামলাও, তোমরা কি করবে? জেঠিমণি, একটা কথা বলবো। কি বলো? বলছি জয়ী যদি ফুটবলটা খেলতে চায় তো খেলুক না, অসুবিধে কোথায়? আর ফুটবল শব্দটা শেষ ঠাকুরপোর কান অব্দি না পৌঁছলেই তো হলো। ও তো বাড়িতে ফুটবল প্র্যাকটিস করছে না, শুধু শুধু জয়ীর স্বপ্নগুলো এইভাবে নষ্ট না করলেই কি নয়? তুমি মত দাও না গো জেঠিমণি। উফ মেজো বৌমা, তুমি একটু চুপ করো তো। কেন কাকিমণি, মেজদি ভাই তো কিছু ভুল কথা বলছে না? আমি অগ্নিস্ত্রী হয়ে বলছি, যে মেয়েটা আমাদের সবার জন্য এত কিছু ভাবলো, আমরা তার স্বপ্নের কথা ভাববো না? ও তো অপরাধ কিছু করেনি মা, ও শুধু ফুটবল খেলতে চেয়েছে। মা, আমি জানি তোমার ভয়টা যেমন সত্যি, ওর স্বপ্নটাও তেমন সত্যি। মা, তুমি বলো না মা, ভয়টা বড় নাকি স্বপ্নটা? স্বপ্ন বড় নয় সেজো বৌমা। এ কি তুমি? জয়, কাজ হয়ে গেল বলে চলে এলাম। অল দ্য বেস্ট। যেটা করছো সেটা মন দিয়ে করো। আমি দেখি তো তুমি কতটা ওয়েট লিফট করতে পারো। হ্যাঁ। বিভু দাশগুপ্তর সামনে জয়ীর অ্যাক্সিডেন্ট হওয়া মানেই তো ঘটনাটার একজন সাক্ষী থেকে যাওয়া। না 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 না, আর তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে। উনি সবার আগে আমাকেই দায়ী করবেন। কি হলো? না না ম্যাডাম, শুনুন, আপনাকে আর ওয়েট লিফট করতে হবে না, ছেড়ে দিন। কিন্তু আমি তো তৈরি। আরে বুঝতে পারছেন আপনি, আমি বলছি তো, আপনি ছেড়ে দিন। আরে কি হলোটা কি বলবেন তো? আপনি হঠাৎ করে ওকে ওয়েট লিফট করতে কেন বারণ করছেন? না না স্যার, আজকে ম্যাডাম অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করেছেন। তাছাড়া ম্যাডাম এমনিতেই নতুন, একদিনে অনেকখানি এক্সারসাইজ করলে সেটা হিতে বিপরীত হতে পারে। থাক, আজকে আর ওয়েট লিফট করে লাভ নেই, আমরা নেক্সট দিনটা ওয়েট লিফট করবো। ও আচ্ছা ঠিক আছে জয়, উনি যখন না বলছেন তখন তুমি চলে এসো। আচ্ছা বাবু, প্রথম দিন পড়ানো কেমন হলো? ভালোই হলো জয়। আচ্ছা জয়, এবার চলো। হ্যাঁ চলো। আসছি। যে স্বপ্ন মানুষের বাঁচার অধিকারকে কেড়ে নেয় সেটা স্বপ্ন নয়, সেটা ছেলে খেলা। সেটাকে আমি স্বপ্ন বলে মনেই করি না। মায়ের মন কি তোমরা কি বোঝো? কেউ বোঝো না। আমার জোয়ান ছেলেটার এই অবস্থা দেখে আমার মনের ভেতরটা যে কি অবস্থা হয় তোমরা একটুও কেউ বোঝো না। জানো, আমি অনেক সাধ করে আমার ছেলের নাম রেখেছিলাম অগ্নি। আগুনের মতো রক্তে ছিল। আমার ওই ছেলেটা নিজের স্বপ্ন পূরণের জন্য কি করেনি কিন্তু কিচ্ছু হয়নি। এই খেলাটা ওর জীবনের সবকিছু শেষ করে দিয়েছে। আমি ছোট বৌমার জীবনে সেটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। দাদা, ও দাদা, একটিবার শুনবেন? আরে বড় বৌমা, তুমি এসে গেছো দেখছি। যমুনা, তুমি আমাকে ডাকছিলে? দাদা, আপনাকে এই জন্যই ডাকছিলাম যে আমাদের ছোট বৌমা কিন্তু বাড়িতে নেই, একা একা ভর দুপুরে কোথায় যেন বেরিয়ে গেছে। তা আপনাকে জিজ্ঞেস করার জন্য ডাকছিলাম, আপনাকে বলে গেছে? আপনি কি জানেন কোথায় গেছে? হ্যালো স্যার। আরে বাবা, সুখবরটা দেওয়ার জন্য একটা ফোন করতে হয় তো নাকি? না না, আমি বুঝতে পারছি যে তুমি ওখানে পরিস্থিতি সামলাতে ব্যস্ত। তা সিচুয়েশনটা কেমন? না মানে সবাইকে বোঝাতে পেরেছো তো ওটা একটা দুর্ঘটনা? জয়ী দাশগুপ্ত ও এখন কি করছে? ও কি হসপিটালাইজড নাকি ওখানে যন্ত্রণায় কাতরাচ্ছে? না স্যার, স্যার আপনি
শুনুন শুধু আমার একবার কথাটা। মানে আজ কি আজ এখানে কিছু করা যায়নি। কিছু করা যায়নি মানে? কিছু করা যায়নি মানেটা কি? আমার সাথে ইয়ার কি হচ্ছে? স্যার আজ এখানে সুবর্ণ সুযোগ ছিল স্যার। স্যার শেষ মুহূর্তে ওই রিভু দাশগুপ্ত এসে পুরো প্ল্যানটা একেবারে বানচাল করে দিল। স্যার কোনো সাক্ষী রেখে তো এরকম কোনো ঘটনা ঘটানো সম্ভব নয় না। তারপর যদি কিছু ঘুরতে কেউটে যদি কেঁচো ঘুরতে গেলে যাতে কেউটে না বেরোয় তার জন্যই তোমাকে টাকাটা দেওয়া হয়েছে। শোনো, আজকে ছেড়ে দিলাম, কাল যেন কোনোভাবেই মিস না হয়। জয়ী দাশগুপ্ত কিভাবে যন্ত্রণায় কাতরাচ্ছে সেটা দেখার জন্য সাগর দত্ত অপেক্ষা করছে। স্যার আর একটা দিন আপনি অপেক্ষা করুন স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, কালকে আমি কাজটা করবোই স্যার।